মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত 1 মাস পেরিয়ে যাওয়ায় তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে আমদানি নির্ভর দেশগুলোর ওপর। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এ পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। দেশের মোট জ্বালানির প্রায় 95% আমদানি নির্ভর হওয়ায় বৈশ্বিক সংকট সরাসরি অভ্যন্তরীণ বাজারে প্রভাব ফেলছে। এরই মধ্যে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে জ্বালানি সংকটের চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মীদের। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সীমার বেশি জ্বালানি দেয়া হচ্ছে না, আবার কোথাও কোথাও পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় খালি হাতেই ফিরতে হচ্ছে মানুষকে। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। এদিকে সিলেটে পেট্রোল পাম্পে অযৌক্তিক জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে সংযোগকারী এই রুট দিয়ে এশিয়ার বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন হয়। যুদ্ধের কারণে এই পথ স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, যা সরবরাহ সংকটকে আরও গভীর করতে পারে। এমন বাস্তবতায় সরকার সম্ভাব্য সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ বিবেচনায় নিচ্ছে। সরকার সম্ভাব্য সংকট মোকাবিলায় জ্বালানি রেশনিং, বিদ্যুৎ সাশ্রয় এবং প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মতো পদক্ষেপ বিবেচনায় নিচ্ছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে অপরিশোধিত তেলের মজুদ খুবই সীমিত। বর্তমান চাহিদা অনুযায়ী তা দিয়ে সর্বোচ্চ 2 সপ্তাহ চলা সম্ভব। একইভাবে ডিজেল ও অকটেনের মজুতও দ্রুত কমে আসছে। মার্চের শুরুতে ডিজেলের যে মজুদ ছিল তা মাত্র কয়েকদিনের চাহিদা মেটানোর মতো। এই সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও আজারবাইজান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে দেশে জ্বালানির ঘাটতি নেই বলে দাবি করা হলেও মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন চিত্রই তুলে ধরছে, যেখানে সাধারণ মানুষকে প্রতিদিনই জ্বালানি সংকটের চাপ অনুভব করতে হচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।